ত্রিপুরা রাজ্যে জামাতিয়া বিদ্রোহ কবে হয়েছিল? এ 1837, বি 1857, সি 1863, ডি 1871। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমরা যে উত্তরটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, 1863 খ্রিস্টাব্দে। ত্রিপুরায় প্রথম ডাকঘর কে স্থাপন করে? এ মহারাজা ধর্মমাণিক্য, বি মহারাজা কৃষ্ণ মাণিক্য, সি মহারাজা বীরচন্দ্র মাণিক্য, ডি মহারাজা রাধাকিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, মহারাজা বীরচন্দ্র মাণিক্য। মহারাজা ধন্য মাণিক্য 1501 সালে কোন মন্দিরটি নির্মাণ করেছিলেন? এ নিহারিকা কালী মন্দির, বি ঊনকোটি মন্দির, সি ত্রিপুরেশ্বরী মন্দির, ডি চন্দ্রপুরেশ্বরী মন্দির। সঠিক উত্তরটি হবে ত্রিপুরেশ্বরী মন্দির। কোন সালে ভূমিকম্পে ত্রিপুরার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছিল? এ 1897, বি 1917, সি 1930, ডি 1950। সঠিক উত্তরটি হবে 1897। চিকিৎসা জগতে কোন চিকিৎসককে ত্রিপুরায় প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? এ ডক্টর বিভূতিভূষণ দত্ত, বি ডক্টর প্রদীপ সাহা, সি ডক্টর রতেন্দ্র দত্ত, ডি ডক্টর দীপা রায়। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, ডক্টর রতীন্দ্র দত্ত। ত্রিপুরা রাজ্যে অন্নপূর্ণা পরিকল্পনাটি কবে চালু হয়েছিল? এ 1999, বি 2000, সি 2005 সালে, ডি 2010 সালে। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার, 2010 সালে। ত্রিপুরা প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্র লাল সিং, বি দশরথ দেব, সি সুকুময় সেনগুপ্ত, ডি রতনলাল নাথ। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, সুকুময় সেনগুপ্ত। তোমরা এরকম ভিডিও দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? এ 15 আগস্ট 1985 সালে, বি 26 জানুয়ারি 1986, সি 2 অক্টোবর 1987, ডি 1 জুলাই 1988। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, 2 অক্টোবর 1987। ত্রিপুরায় প্রথম রেলপথ কবে স্থাপিত হয়? এ 1955, বি 1964, সি 1972, ডি 2008। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড দেওয়ার পর আমি বলে দেব উত্তরটি, তারপর বুঝতে পারবে তোমরা সঠিক হয়েছে কি না।
সঠিক উত্তরটি হবে 1964। ত্রিপুরায় তথ্য জানার অধিকার আইন কখন কার্যকারী হয়েছিল? এ 15 জুন 2005, বি 12 অক্টোবর 2005, সি 19 জানুয়ারি 2006, ডি 8 ফেব্রুয়ারি 2008। সঠিক উত্তরটি হবে 12 অক্টোবর 2005। ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্রলাল সিং, বি মংসাই মগ, সি নৃপেন চক্রবর্তী, ডি দশরথ দেববর্মা। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার, দশরথ দেববর্মা। 1995 সালে কোন তারিখে ধলাই জেলা উদ্বোধন করা হয়? এ 14 ফেব্রুয়ারি, বি 14 মার্চ, সি 14 এপ্রিল, ডি 14 মে। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, 14 এপ্রিল। আগরতলা প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্রিকার নাম কি? এ অরুণ, বি ডেইলি দেশের কথা, সি সন্ধান পত্রিকা, ডি জাগরণ। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার, জাগরণ। ত্রিপুরা রাজ্যে প্রথম বই মেলা কবে শুরু হয়? ক 1995, খ 1981 সালে, গ 1990 সালে, গ 2000 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, 1981 সালে। ত্রিপুরা রাজ্যের লোকসভা প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ক 1947 সালে, খ 1952 সালে, গ 1962 সালে, গ 1972 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, 1952 সালে। ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র নাম কি? ক দ্য ত্রিপুরা অবজার্ভ, খ ত্রিপুরা টাইমস, গ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ঘ দ্য হিন্দু। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, ত্রিপুরা টাইমস। মহারাজা কৃষ্ণমাণিক্য কোন সালে রাজধানী রাঙ্গামাটি থেকে পূর্ণ আগরতলা স্থানান্তর করেন? এ 1748 সালে, বি 1760 সালে, সি 1809 সালে, ডি 1838 সালে। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, 1760 সালে। ত্রিপুরা কোন রাজা রাজধানী রাঙ্গামাটি থেকে পুরনো আগরতলা স্থানান্তর করে? ক বীরচন্দ্র মাণিক্য, খ রত্নমাণিক্য, গ রাধাকিশোর মাণিক্য, গ কৃষ্ণমাণিক্য। সঠিক উত্তরটি গ নাম্বার, কৃষ্ণমাণিক্য। উদয়পুর কোন জেলায় অবস্থিত? এ সিপাহী জেলা, বি পশ্চিম ত্রিপুরা, সি গোমতী, ডি ধলাই। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার, গোমতী জেলায় অবস্থিত।
গোমতী জেলা কবে গঠিত হয়? এ 2011, বি 2012 সালে, সি 2013 সালে, ডি 2014 সালে। কোনটি সঠিক হবে? ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, 2012 সালে গোমতী জেলা গঠিত হয়। উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? এ মহারাজা দৈন্যমাণিক্য, বি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, সি মহারাজা কৃষ্ণমাণিক্য, ডি মহারাজা রাধা কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজ্যের প্রথম বিদ্যালয়ের নাম কি? এটি সঠিক উত্তর হবে উমাকান্ত একাডেমি। সবার শেষের দিকে বলছি, ভিডিওটি লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে, ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছবে।